লালমনিরহাটে কৃষকদের ধান নিচু জায়গায় যেগুলো অতিবৃষ্টির কারণে ডুবে গেছে, এই ধানের যে মূল্য, এই মূল্য দিয়ে আসলে যে শ্রমিকের যে খরচটা, এই খরচটা তারা মেটাতে পারছে না। তো এই তাদের কৃষকদের এই আর্তনাদ দেখে বসুন্ধরা শুভ সংঘের বন্ধুরা যারা স্বেচ্ছাসেবী আছেন, দুজন কৃষকের ধান কেটে দিলেন, আমরা কেটে দিয়েছি এবং এই ধানটা কৃষকের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। তো আমরা আহ্বান করব লালমনিরহাটে যত স্বেচ্ছাসেবী আছেন তারা কৃষকদের পাশে দাঁড়ান, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সদস্যরাও কৃষকদের পাশে দাঁড়ান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বিভিন্ন অঞ্চলে, চর অঞ্চলে এই যে বন্যা, বৃষ্টি বাতাস কারণে ধান ডুবে যাচ্ছে, মানুষের কামলার অভাবে ধান কাটতে পারতিছে না, আর যে ধান এগুলা বিক্রি করে কামলার দামও দিতে পারতিছে না। এই জন্য আমরা বসুন্ধরা শুভ সংঘ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে আমরা এসে এনাদের ধানগুলো কাটতেছি। আমরা যখন আজকে এই মরাসতী নদীর একজন অসহায় কৃষকের কথা, আর্তনাদ এবং অসহায়ত্বের কথা শুনতে পারি, এই মরাসতীতে ভারী বৃষ্টিপাত এবং এই মরাসতীতে ভারী বৃষ্টিপাতের ফলে এই অসহায় কৃষকের ধান পানিতে ডুবে যায় অর্ধেক। তো আমরা তার অসহায়ত্বের কথা শোনার পর বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আমরা তাদের ধানটি কেটে তাদের বাসায় তুলে দিচ্ছি। আর তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি এবং আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে ধানের ন্যায্য মূল্য না থাকার কারণে কৃষকরা ধান বিক্রি করেও কামলার খরচ দিতে পারছে না। সেই জন্য আমরা সেই কৃষকের কথা চিন্তা করে আমরা সকলে মিলে এসে তার ধানটি কেটে দিচ্ছি আজকে এবং তার ঘরে তুলে দিচ্ছি। আমরা মোট 3 জন কৃষকের ধান কেটে দিলাম। একজন কৃষকের 10 শতক করে জমি ছিল, তার ধান কেটে আমরা তার ধান বাসায় পৌঁছে দিলাম।